বাড়িতে যা দরকার ও সব বৌদির উপর দায়িত্ব। ভাইপো ভাইজিরা বাইরে, কেউ বাড়িতে নাই। স্যার চলে এলেন এখানে, সারাটা জীবন মানে দিন এখানেতে, রাত্রি 10টা 11টা 12টায় বাড়ি ঢুকছেন। যাই হোক, সেই পরিপ্রেক্ষিতে বলি যে আজকে ওনার অবসর, ওনার কি বলবো, আমার তরফ থেকে আমি বলবো যে ওনার অবসর জীবন খুব সুখের হোক, শান্তিতে কাটুক, এবং পরিজন সংসারকে নিয়ে যেন ওনার জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটুক, এই শুভকামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতি, এখানে উপস্থিত আধিকারিকবৃন্দ এবং সর্বোপরি যার জন্যে আজকে এত আয়োজন, আমাদের প্রিয় অতিথি মাননীয় পালবাবু, এছাড়াও আপনাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলছি। পালবাবুকে আমরা সম্ভবত 2009-এ পালবাবু এসেছিলেন, তখন উনি টিটিএ হিসেবে মনে হয় যোগদান করেছিলেন, আমার যতটুকু মনে পড়ছে, ভুল হলে বলবেন। তখন থেকে আমরা চিনি। উনি গেছেন, প্রথমেই এসেছেন, এসে আমাদের, আমি তখন রায়পুরে থাকতাম, রায়পুরে গেছেন, গিয়ে কথাবার্তা, আমরা তখন চিনতাম না, দেখলাম একজন নম্র ভদ্র একজন মানুষ আমাদের এসেছেন এবং খুব ভালো কথাবার্তা, যে এই তোমরা করো, এইগুলো এই করো, এই করো, তখন থেকে আমরা চিনি। তারপর উনি 2016 সালে জেটিও হলেন এবং 2018-এ বোধহয় এসডিএ হলেন, 2018। তো তখন আমরা এসডিসি হিসেবে আরামবাগ থাকলেও আমরা চাঁপাডাঙ্গার আন্ডারে ছিলাম, কিন্তু পাল সাহেব আমাদের প্রত্যেককে চিনতেন এবং আমাদের এক্সচেঞ্জেও যেতেন। উনি যেহেতু অপটিক্যাল ফাইবারটা দেখতেন, সেই হিসেবে আমাদের ওখানটা সবার একটা লোকদর্পণে ছিলেন, আমাদেরকে চিনতেন, আমাদেরও সাহেব। তো ওনার সাথে যতদিন আমরা কাজ করেছি, ওনার ব্যবহার, আচার আচরণ, এবং সর্বোপরি কিছুদিন আগে, বলছি 2-3 মাস আগে, সাহেব এই প্রবলেম হচ্ছে, হঠাৎ করে রবিবার সকালবেলা বলে, পুলকেশ আমি রবিবার সকালে চলে যাচ্ছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত 8:30টায় বাস আমি বাইকে করে তুলে দিয়ে গেলাম। একটা মানুষের ধৈর্য দেখলাম, কাজটা যতক্ষণ না কমপ্লিট হলো ততক্ষণ কিন্তু উনি গেলেন না। এরকম সাহেব কিন্তু দেখা পাওয়া খুব মুশকিল আছে, কারণ কাজের প্রতি যে চিন্তাভাবনা, কাজ না হলে উঠবে না। হ্যাঁ, আমাদের কাজের সুবাদে বলতেন, পুলকেশ এইটা করতে হবে, এই করতে হবে, কোনো সময় বকেছেন, আবার শাসন যিনি করেন তিনিই ভালোবাসেন, ভালোবাসাও প্রচুর পেয়েছি। আমরা যখন চাঁপাডাঙ্গা থেকে চলে এলাম, হঠাৎ করেই শুনলাম আমরা আরামবাগে আসবো। সেই দিনে আমাকে পাল সাহেব আমাকে অনেকবার ফোন করেছেন যে পুলকেশ তুমি এজিএমকে বলে আমাকে একটা অন্তত লেটারের ব্যবস্থা করে দাও, কোনো অসুবিধা নেই, তোমরা আমার কাছে এসো। এবং উনি এই কমাসের মধ্যে আমাদের যতজন ছেলে আছে এত ভালোবাসা পেয়েছি, এবং বলেছে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা কোনো চিন্তা ভাবনা করতে হবে না। প্রত্যেকে যে যার ব্যক্তিগত কাজ থেকে আরম্ভ করে সব কিছু আমরা সাহেবকে বলতাম, সাহেব কিন্তু আমাদেরকে সবটা কিন্তু বলে দিত। হ্যাঁ, আমরা কোনো সময় ছুটি নিয়েছি, আমরা বলেছি সাহেবকে, বলেছেন উনি যে আমাকে একবার বলে যাবে, তাহলে তো আমি বলতে পারবো কমসে কম যে আমাকে বলে গেছে, অন্য স্টাফ আছে। এই যে ব্যবহারটা আমরা পেয়েছি, এটা ভোলার নয়। আর কী বলবো, খুবই দুঃখের দিন। এরকম সকলকেই চলে যেতে হবে। যখন আমরা প্রথম স্কুলে পড়েছিলাম তখন আমাদের প্রাথমিক বিদ্যালয় ছাড়তে হয়েছে, তারপর মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, সেরকমই জীবনের একটা সময় এসে অবসর নিতেই হবে। উনি এর আগেও সার্ভিস করতেন, ওনার মনে হয় গুণটা সেখান থেকেই উনি পেয়েছেন, যেহেতু উনি একজন সেনা ছিলেন, সেই হিসেবে উনি নিয়মানুবর্তিতা এবং ডিউটিটা কীভাবে করতে হয় উনি জানতেন। সেই শিক্ষাটা আমাদের উপর দিয়ে গেছেন। আমরা আশা করি ওনার যে শিক্ষা, আমরা যতদিন আমরা এখানে থাকব, ওনার শিক্ষা নিয়ে যদি আমরা চলতে পারি আমাদের সকলেরই মঙ্গল হবে। আর সাহেবকে বলবো, আপনি
আপনার প্রয়োজনে যে কোনো সময় আপনি আমাদেরকে ডাকবেন, অবশ্যই আপনি আসবেন এখানে। আপনার কোনো প্রয়োজনে আমরা অবশ্যই আপনার কাছে যাব। আর আপনি যোগাযোগ রাখবেন। আপনি চলে যাওয়াতে আমরা অ্যাকচুয়ালি মানে সন্তান হারার মতোই হয়ে গেলাম। আপনি আমাদেরকে সেইভাবেই দেখতেন, সেইভাবেই ভালোবাসতেন। আশা করি ভবিষ্যতে আপনি খোঁজ নেবেন, আমাদেরও কোনো প্রয়োজন পড়লে আপনাকে জানবো। এইটুকু কথা বলে আপনার অবসর জীবন সুখের হোক, শান্তির হোক। আপনি ভালো থাকুন স্যার, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। কিছুদিন ধরে মেঘনাথা আমাদের স্যারের সঙ্গে কাজ করেছেন, ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা বলার জন্য উপস্থিত সভাপতি এবং আধিকারিকবৃন্দ এবং আমাদের বিএসএনএলের কর্মচারীবৃন্দ, পালদা অবসর নিচ্ছেন এটা শুনেই তো আমাদের চোখে জল এসে গেছিল। কারণ পালদার সাথে কখনোই সাহেব কর্মচারীর সম্পর্ক থাকেনি। আমরা যতদিন ছিলাম দাদা ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক চিরদিন ছিল পালদার সাথে। আজকে পালদা অবসর নেবেন, উনি আমাকে এক সপ্তাহ আগে ফোন করেছেন, মেঘনাথ দা আমি অবসর নিচ্ছি, আপনি কিন্তু 2 তারিখে অবশ্যই আসবেন। তো আমি শুনে সেই পালদার কথা শুনেই আমার চোখে জল এসে গেছিল যে এই পালদা যার সাথে দাদা ভাইয়ের সম্পর্ক, সেই দাদা আমাদের ছেড়ে চলে যাবেন। আমরা অবসর নিয়েছি, কিন্তু আমরা যখনই এই অফিসে এসেছি তখনই পালদা আমাদের সাথে সেইভাবে ব্যবহার করেছেন। সেই জন্যে পালদার প্রতি যে আমাদের মানে কি বলবো, মানে দাদা ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক মানে চিরদিন থাকুক। আপনারাও পালদার সাথে কাজ করেছেন, আপনারাও জানেন পালদার কি ব্যবহার, এবং সমস্ত বক্তার কাছে শুনলেন। তো ওনার অবসর জীবন সুখের হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি সুখে থাকুন, উনি দীর্ঘ জীবন লাভ করুন। এই কটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আলাদা সার্ভিসিংয়ের যে স্টাফ তুষারদা এবং আপনাদের মধ্যে কেউ কিছু বলার থাকে বাপাদা, কিন্তু একা একা যদি কথা বলে বাপাদা কি বল আমরা এরা বলে প্রাইভেট এই বাবলু বাবলু এ বাবলু ও পরে বলে পরে আমি আজকের সভার সভাপতি এবং মঞ্চ উপস্থিত সব আমাদের বিএসএনএল কর্মচারীবৃন্দ, সকলকে যথাযোগ্য সঙ্গে সম্মান জানিয়ে দু একটা কথা বলছি। তো একই কথা বলবো না, একটা কথা আমি বলি, মানে ছোট্ট একটা কথা, যে পাল্লা সবসময় কিন্তু সবাইকে দাদা বলতো। আমি পাল্লাকে বলবো দাদা আপনি সম্মানেও বড়, আমার তো বয়সেও বড়, তো কেন দাদা বলেন, কিন্তু তারপরেও সবাইকে দাদা দিয়ে বলতো। এই জিনিসটা অন্য কোথাও কিন্তু এটা দেখতে পাওয়া যায়নি। হ্যাঁ, তো এইটা সত্যি খুব ভালো লেগেছে আমার। এবং আগামী দিন পাল্লা সুস্থ জীবনযাপন করবেন, ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকবেন, এটুকুই কামনা করি। সন্ধ্যা কি বলবো সন্ধ্যা ক্যামেরাটা ঘুরিয়ে দেয়। মাননীয় সভাপতি, উপস্থিত আমাদের সাহেবরা এবং আমার সকল কর্মীবৃন্দ, পালবাবু সম্বন্ধে বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়, প্রচুর কাহিনী, প্রচুর ইতিহাস। কেননা পালবাবুকে আমি বহুত দিন ধরে দেখছি। পালবাবু যখন 2009 সালে আরামবাগে ফার্স্ট জয়েন করে, তখন আমি অলরেডি আরামবাগ সুইচ রুমে ডিউটি করছি। মানে পালবাবুর সাথে আমার পার্সোনাল সম্পর্ক খুবই ভালো। কেননা আমি দেখেছি, আমিও যেমন ছুটি ছাটা নিই না, পালবাবুকেও দেখেছি কোনো ছুটি ছাটা নেয় না। ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে পালবাবুর ডেলি অফিস। এবং যবে থেকে পালবাবুর চার্জ নিল, আরামবাগের এসডির চার্জ নিল, তখন থেকে তো সম্পর্কটা আরও বেশি হয়ে গেল। ছুটির দিনও কিছু হলে আমি আছি, আমারও কিছু অসুবিধা হলে পালবাবুর কাছে ছুটির দিনেও ফোন করা, A to Z। আর সবথেকে বড় কথা কি, পালবাবু আমাদের প্রতিটা ছেলেকে অভিভাবকের মতো গাইড করতো। কোনো ছেলে কোনো সমস্যা হলে সে আমরাই পালবাবুর কাছে যাই, কিংবা পালবাবুই কিছু শুনুক,
একটা আমাদের মধ্যে পুরো একদম অভিভাবকের মধ্যে পালবাবু গাইড করতো আমাদেরকে। সেই জায়গাটা আমরা একটু এবারে আমাদের কমতি হয়ে গেল। আর পালবাবু আজকে আমাদের যে ফেয়ারওয়েল হচ্ছে পালবাবু 28 তারিখে রিটায়ার করেছেন। আর পালবাবু সবথেকে বড় আমার যেটা খুব ভালো লেগেছে, পালবাবু জয়েনিং আরামবাগে, রিটায়ার হচ্ছে আরামবাগ থেকে। এটা কিন্তু খুব কম সাহেবেরই এরকম হয় দেখেছি আমি, যে এক জায়গায় জয়েনিং এবং সেই জায়গা থেকে রিটায়ার। এটা আমাদের প্রতিটা ছেলের কাছে একটা গর্বের জিনিস আমি মনে করি, যে আমাদের আরামবাগে পালবাবু জয়েনিং এবং আরামবাগ থেকে পালবাবু শেষ কাজের দিন রিটায়ার। এটা আমাদের খুবই ভালো লেগেছে। এবং পালবাবু আজকে টিটিএ হিসাবে আরামবাগে প্রথম জয়েনিং করেছিল, সেখান থেকে আস্তে আস্তে জেটিও হয়েছে, তারপর এইচটি হয়েছে, হয়ে আজকে রিটায়ারমেন্ট করলো। যাই হোক, আরও সবাই আছে বলবে। পালবাবুর আমি শারীরিক সুস্থতা কামনা করি এবং অবসর জীবন যেন খুব ভালো কাটে, এইটুকু বলে আমি বক্তব্য শেষ করছি। আপনাদের মধ্যে একা কে স্বপনদা একটু বলবেন না, কে বলবেন আপনাদের মধ্যে একটু বলো, বলো হোসেনদা বলো, আচ্ছা বলো হোসেনদা বলো, হোসেনদা বলো, আজকের সভার সভাপতি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আজকের সভার সভাপতি আমাদের চাপাডাঙ্গা এবং তারকেশ্বর এসডি সাহেব, এবং আমাদের এসডি সাহেব আছেন, আমাদের এখানে অখিলদা এসছেন বা মেঘনাথদা আছেন, এবং আমার কবিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। পালদার ব্যাপারে বলার কিছু নেই, সবাই বলে দিয়ে চলে গেছে। তো আমি একটা জিনিস বলবো শুধু, যে পালদার সঙ্গে আমার সম্পর্কটা মানে কি বলবো, সে দাদা ভাইয়ের মতো একদম। মানে পালদা আমাকে যেভাবে গাইড করেছে, মানে এটা মানে বলে বোঝাবার নয়। এটা আমি পার্সোনালভাবে বলছি, আমাকে সব দিক থেকে আমাকে হেল্প করেছে। এবং আমি একটা জিনিস দেখে পালদার অবাক হয়ে গেছিলাম, যে কদিন আগে তিরোলে একটা সমস্যা হয়েছিল, তো পালদার সঙ্গে আমার সঙ্গে যাচ্ছিল মোটরসাইকেলে, তো পালদা কোথায় কবে কি জয়েন্ট হয়েছে সেটা আমাকে বলেছে, তুমি আগে যে এই জয়েন্টটা পাবে, কোথাও 10 বছর 12 বছর আগে কোথাও জয়েন করেছে। তো এই যে আইকিউ মানে নলেজে রাখাটা, এইটা আমাকে খুব মানে উৎফুল্ল করেছিল, যে স্যার এমন একজন ব্যক্তি যে সমস্ত মানে কাজটাকে সে মনে রেখেছে। এবং এইটা ছেলে মানে কোনো ছোটোখাটো ব্যাপার নয়, 10 বছর আগে 15 বছর আগে যে কাজটা করেছে এটা মনে রাখা মানে সে কত আন্তরিকের সাথে করেছে, এবং সে মনে রেখেছে, ভালোবাসে বলে তবেই মনে রাখতে পেরেছে। তো পালদার বিষয়ে নতুন করে কিছু বলার নেই। তো আমি সত্যি কথা বলছি, যেদিনে পালদা রিটায়ার্ড হলো 28 তারিখে, আমি চোখের জল ধরে রাখতে পারিনি। এই জন্যই যে আমাকে ছোটো ভাইয়ের মতো অনেক গাইড করেছে, এত ভালো ব্যাসা দিয়েছে, যে আমার আগে পালদার আগে অনেক এসডি এখান থেকে এসেছেন, রিটায়ার্ড হয়ে চলে গেছেন বা ট্রান্সফার হয়ে চলে গেছেন, কিন্তু কারোর জন্য আমার জীবনে চোখের জল পড়েনি। এই প্রথমবার দেখলাম যে আমি পালদার জন্য আমার চোখের জল বেরোলো। তো আমি শুধু একটা কথাই বলবো, যে পালদা রিটায়ার্ড করছেন, ওনার পরবর্তী জীবন সুখময় হোক, পরিবার নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা এবং কামনা করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনি কিছু বলুন। শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং উপস্থিত আমাদের জেটিও সাহেব, জেই সাহেব এবং অখিলদা আছেন, মেঘনাথদা আছেন, বিশুদা আছেন, আমাদের বাবলুদা আছেন এবং আমার সাথী কমরেডস, আজকে সত্যি খুব বেদনাদায়ক দিন। আজ আমাদের 28 তারিখে পালবাবু রিটায়ারমেন্ট হয়েছেন, সেই উপলক্ষে আজকে আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠান। যেই ব্যক্তিটাকে নিয়ে ওনার সম্পর্কে কিছু না বললেই নয়। স্যার এমনই একটা ব্যক্তি ছিলেন, উনি কখনো বকেছেন, কখনো আবার ভালোবেসেছেন, কাজ না পারলেও উনি শিখিয়েছেন আমাদেরকে। আর এতজনের চোখের জল সত্যিকারের বলে দিচ্ছে মানুষটা সত্যিকারের কেমন ছিলেন। এরকমভাবে আমরা অনেক রিটায়ারমেন্ট দেখেছি, সাহেবদের রিটায়ারমেন্ট দেখেছি, এবং আমাদের যারা পার্মানেন্ট রেগুলার স্টাফ ছিলেন তাদেরও রিটায়ারমেন্ট দেখেছি, ক্যাজুয়াল স্টাফেদেরও রিটায়ারমেন্ট দেখেছি। কিন্তু আজকে এই চোখের জলই প্রমাণ করে দিচ্ছে মানুষটা সত্যিই ভালো ছিলেন। কেননা এই চোখের জল একটা এমনই জিনিস, সচরাচর আসে না আমাদের চোখের মধ্যে, যেটা পালবাবুকে উপলক্ষ করে এতজন বক্তব্য রেখে গেলেন, সবারই চোখের জল পড়েছে। যাই হোক, আমি ঠাকুর মা স্বামীজির কাছে ওনার দীর্ঘায়ু কামনা করি, পরিবার পরিজনদিকে
নিয়ে সুখে শান্তিতে আপনি থাকুন এবং হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় এইচডি সাহেব এবং জিটিও সাহেব, আমাদের চাপাডাঙ্গা জিটিও সাহেব, সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা দিয়ে দুটো কথা বলবো। পালদার সাহেব যখন প্রথম আসেন তখন ভালো চিনতাম না, আমাদের এই এইচডিকে নিয়ে তো মাতামাতি, তখন সাহেবকে চিনতাম না, কি ডিপার্টমেন্টে করতে খুব ভালো লাগতো, যে স্যার খুব কথা বলছে তো ভালো লাগতো তখন সাহেব বলতো, সাহেব তো থাকে না পালদা করে জেটিও সাহেব যতদিন ছিল পালদা, যখনই এইচডি হলেন পালদার বলবো না, একটা মানে গদির দাম নাই, এইচডি বলবো। হ্যাঁ, পালদার সামনে বলতি, যখন এইচডি হলো 2-4 দিন পাললো এইচডি বলতে লজ্জা লাগতো, তারপরেই বলতে অভ্যেস হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপর এইচডি সাহেব বলি। আমাদের খুব বকতো, কি বলবো, আমার মা বাবারা অত বকতো না, কারণ কেন বল, তুমি এই কাজটা করলে না তোমার কাল মাইনে কেটে নেবো। বাবা, প্রথম দিন শুনে প্রচুর ভয় খেলাম, রাত্রে খেতেও পারতাম না, সাহেব মাইনে কাটে বলেছে। তারপরে প্রথম দিন বলছে, কাউকে বলছি মাইনে কাটে বলেছে সাহেব, কি হবে গো, প্রথম দিন গেল, তারপরে আবার মাস 2 পর মাইনে কেটে দেবো। ও বাবা, স্যার তো ওই বলবে, আবার বললো ঠিক আছে বলে এখন সেই দিনও বললো মাইনে কাটুক, আমি পেট ভরে তখন ভাত খাচ্ছি। বলছি মাইনে কেটে তোমার কালকে, এই মানে সপ্তাহ 2 আগে, কাটবে তো ভালোই হয়েছে। আমার আশিস দা আর তরুণের, আমি সাহেব এরকম বলে আমাদের কান পৌঁছে গেছে বলে, ঠিক আছে ও গেল, ওরকম গেল। 28 তারিখে আমি পাল্লার সাথে এই সপ্তাহখানে কাজ করছি। 28 তারিখে পাণ্ডুগ্রাম একটা নিউ বিল্ডিং যাচ্ছে, পুরাতন বিল্ডিং থেকে প্রতিদিনই স্যার দেখতে যাচ্ছেন। 28 তারিখে যখন স্যার যান, বর্ধমান থেকে বাইক নিয়ে এসছে, জানেন, যেতে না যেতেই আমি সেই ঘর থেকে পাল্লার মুখে তাকিয়ে রয়েছি, মুখটা একটুখানি শুকিয়ে গেছে। 28 তারিখ সকালবেলা তখন বাজে 9:30 গেছে, নাই তখন আর বলার সাহস পাই না, ঠিক আছে। দুপুর মানে তখন 1:30 এরকম বাজে, স্যার আপনার যখন ঢুকছেন রুমটায় আপনার মুখটা একটুখানি হয়ে গেছে। কোনোদিন আমরা স্যারের সাথে কথা বলি না, তখন স্যার মুখটা এমনই একটা হয়ে গেল, আর দ্বিতীয় উত্তর করতে পারলাম না। আর হওয়ার পর তখন 28 তারিখ, তখন প্রায় বাজবে 7:30 বাজছে। আমরা 3-4 আছি রুমে, অফিসটা পাণ্ডুগ্রামে। স্যার দেখে যাবেন, বাইক নিয়ে এসছেন। আবার স্যারকে আমি আরও একটু বকলাম, স্যার আপনি ওরকম ভাবে গাড়ি চালাবেন না তো, করে ছুটছেন এই বয়সে। সেদিনই না বললো কিছু হবে না, ঠিক আছে বলে। সেই তখন 7:30 সময় যেদিন আপনার রিটায়ারমেন্ট হবে, আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে, তবু সেই বাইক নিয়ে পাণ্ডুগ্রাম থেকে তখন গেছে, বর্ধমান গেছে, ঠিক আছে। তখন আমরা সব আলোচনা করছি।